إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. وقال رسول الله صلى الله عليه وسلم: بين الرجل والكفر والشرك ترك الصلاة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله سبحانه وتعالى في شان حبيبه: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান বাড়ি তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত জরুরত কাজকর্ম সব কিছুকে পিছনে ফেলে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন এবং দিনী আলোচনা শোনার এবং আমাকে করার যিনি তৌফিক দিলেন সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত স্বর্ণবাণী থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের আয়াতের আলোকে হাদিসের মানদণ্ডে কিছু সুন্দর গুরুত্বপূর্ণ আমার এবং আপনাদের উপকারে আসে এরকম কিছু কথা বলার তৌফিক দিক। সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা জিনিস আমাদেরকে জানিয়েছেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসামু রমজান ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। প্রত্যেকটা জিনিসের একটা ভিত্তি থাকে। ইসলামেরও এরকম পাঁচটা ভিত্তি আছে, বুনিয়াদ আছে, খুঁটি আছে, স্তম্ভ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই ইসলামের বুনিয়াদ ভিত্তি কেন পাঁচটার ভিতরে সীমাবদ্ধ রাখলেন এবং কেন পাঁচটা বুনিয়াদের ভিতরে ইসলামকে কেন আনলেন? আমরা এর একটা সুন্দর কথা শুনে এরপরে আমাদের নির্ধারিত যে আলোচনার আয়াত পাঠ করেছি সে আলোচনার দিকে আগাবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। পৃথিবীর বুকে মানুষ একজন আরেকজনের বন্ধু আছে, আছে না? আমার কথা আপনারা যদি অ্যানসার করেন তাহলে ভালো লাগবে। আমাদের এই সমাজে চলতে গেলে একজন আরেকজনের আমাদের বন্ধু আছে না? এই বন্ধুর কিছু ক্যাটাগরি আছে। কিছু মৌখিক বন্ধু আছে, কিছু জানে জিগার বন্ধু আছে, কিছু কথার বন্ধু আছে, কিছু টাকা পয়সা দিয়ে সাহায্যকারী বন্ধু আছে, কিছু টাকা পয়সা শারীরিক শ্রম দেওয়ার মতো বন্ধু আছে, কিছু বন্ধু আছে তার বন্ধুর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। এরকম কিছু ক্যাটাগরিতে যদি ফেলা হয় এরকম বন্ধু পাওয়া যাবে কি যাবে না?
যায় না? কিছু বন্ধু আছে তাদেরকে শুধু কথাই বন্ধু পাওয়া যায়, কিন্তু যদি বলা হয় বন্ধু কিছু টাকা কর্জ দাও, এই বন্ধু তখন ফেটে পড়ে। যদি বলা হয় আমার এই কাজটা করে দাও, এই বন্ধুকে আর খুঁজে পাওয়া যায় না, জীবন্ত দেওয়া দূরের কথা। তো এইরকম কিছু মৌখিক বন্ধু আমাদের এই পৃথিবীতে চলাচল করার জন্য এরকম কিছু মৌখিক স্বীকৃতি দেওয়া বন্ধু আছে। আবার কিছু বন্ধু আছে যে শুধু স্বীকৃতি দেয় না, মৌখিকভাবে সে বন্ধু না, যদি তার কাছে কিছু টাকা পয়সা কর্জ চাওয়া হয় তো সে টাকা পয়সা দিতে রাজি আছে, যে ঠিক আছে বন্ধু, তুমি যেহেতু চেয়েছো, যত টাকা লাগুক, 10,000 লাগুক, 50 লাগুক, 1 লক্ষ লাগুক, টাকা নিয়ে নিও, সমস্যা নাই। এরকমও কিছু বন্ধু আছে না? আবার কিছু বন্ধু আছে যে বন্ধু আমার টাকা পয়সার দিকে তুমি দৃষ্টিপাত করবা না, যদি গায়ে খেটে দিতে হয়, তোমার কোনো কাজ করে দিতে হয়, বলবা সমস্যা নাই, আমি গায়ে খেটে দেব, আমার শারীরিক কসরত যাই হোক না কেন আমি শ্রম দিয়ে তোমার কাজটা করে দেব, কিন্তু আমি তোমাকে কোনো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে রাজি নাই। এরকমও বন্ধু আছে নাকি? আছে। আবার কিছু বন্ধু আছে যে সে মৌখিকভাবে সে বন্ধু, গায়ে খেটে দিতে রাজি আছে, টাকা পয়সা চাইলেও দিতে রাজি আছে, এমনকি যদি সেই বন্ধুর জন্য কিডনি পর্যন্ত দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, এরকম বন্ধু আছে না? কিন্তু সংখ্যায় খুব কি সীমিত, একেবারে হাজারে একজন, লাখে একজন এরকম বন্ধু পাওয়া যায় যে টাকাও দেবে, শ্রমও দেবে, জীবনও দিতে রাজি আছে, সবকিছু দিয়ে প্রস্তুত আছে তার বন্ধুর পাশে দাঁড়াতে। এই ধরনের বন্ধুর সংখ্যা কম না? কম। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি আপনাদের সামনে যে উপমাটা দিয়েছি, এই যে 5টা ভিত্তি স্তম্ভের ভিতরে ইসলামের বুনিয়াদ যে 5টা জিনিসের উপরে রেখেছেন, এই উদাহরণের মাধ্যমে বুঝে আসবে। এই সমাজে কিছু মুমিন মুসলমান আছে যারা শুধুমাত্র মৌখিকভাবে ইসলামকে স্বীকার করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম কে ওয়াস্তে মুসলমান, কালিমা পড়েছেন, মুসলমান হয়েছেন, মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, শুধুমাত্র ততটুকু যথেষ্ট, নামে মুসলমান, নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল গফুর, এতটুকুই স্বীকৃত প্রাপ্ত, মৌখিকভাবে সে স্বীকৃতি দিয়েছে যে আমি মুসলমান, ইসলামকে মানি, এর বাইরে নামাজ কালাম পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, যাবতীয় যে বিধান আছে এইগুলোর ধার ধারে না। এরকম মুসলমানের সংখ্যা সমাজে বেশি না কম? ঠিক ওই বন্ধুর মতো যে আপনার যে আপোয়ার লো ক্লাস মৌখিকভাবে স্বীকৃত বন্ধু, যে বন্ধু বন্ধু শুধু মুখে মুখে, কাজে কর্মেও নাই, টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রেও বন্ধু নাই, এই ধরনের বন্ধু বেশি না সমাজে? ঠিক অনুরূপ ভাবে শুধুমাত্র মৌখিকভাবে স্বীকৃতি দেবে যে আমি মুসলমান, আমি ইসলাম ফলো করি, আমি ইসলাম ধর্ম মানি, এই ধরনের সংখ্যা যেরকম বেশি, ওই মৌখিকভাবে স্বীকৃত দেওয়া বন্ধুর সংখ্যাও বেশি। সমান সমান কি? কথা বলেন, সত্য না? ঠিক অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধান, কিছু কিছু মুমিন মুসলমান আছে তারা রোজা পালন করে, খুব ভাবে পালন করে। হুজুর যদি রোজা পালনের ব্যাপারে, ফরজের পরে নফল রোজার ব্যাপারে রোজা রাখতে বলে, তাতে সে খুশি, এবং সে খুঁজে খুঁজে চেষ্টা করে যে নফল রোজা কবে কবে রাখলে ভালো হয়, এ ব্যাপারে সে খুব সজাগ। ফরজ রোজার সাথে সে নফল রোজা রাখতেও রাজি আছে, অর্থাৎ গায়ে খেটে দিতে রাজি আছে, কিন্তু আল্লাহকে টাকা পয়সা দিতে রাজি নেই। রোজা রাখলে তো এক ওয়াক্ত খাওয়া লাগে না, টাকা পয়সা বেঁচে যাবে। এই ধরনের কিছু মুমিন মুসলমান সমাজে আছে। দ্বিতীয় ক্লাসের বন্ধুর মতো, টাকা পয়সা দিতে রাজি নেই, কিন্তু সে গায়ে খেটে দিতে রাজি আছে। দ্বিতীয় প্রকারের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ইসলামের ভিতর তৃতীয় স্তম্ভ রেখেছেন, যে যাকাত দিতে হবে, টাকা পয়সা দিতে হবে। সমাজের ভিতরে এরকম অনেক মানুষ আছে, হুজুর মসজিদ করতে হবে 10,000 টাকা নিয়ে যায়েন, মাদ্রাসা করতে হবে 50,000 টাকা নিয়ে যায়েন, আমারে নামাজ কালাম পড়তেও বললেন না, আমি ওইসব ইসলামের বিধান পালন করার মধ্যেও নেই, আমাকে ওদিকে ডাকবেন না, টাকা পয়সা যদি কিছু লাগে আমার কাছ থেকে নিয়ে যাবেন। এরকম লোক আছে না?
দান দক্ষিণা করতে রাজি আছে, কিন্তু নামাজ পড়ার জন্য তিনি নেই, রোজা রাখার ক্ষেত্রেও নেই, এবং অন্যান্য যে বিধান আছে এই বিধানগুলো পালন করার ক্ষেত্রেও তিনি অগ্রগামী না। কিছু টাকা দরকার, আমার টাকা আছে কোটি কোটি টাকা, এখান থেকে আপনি 10,000 লাগে 50,000 লাগে নিয়ে যান। এরকম সমাজে এরকম ইসলাম পালনকারী ব্যক্তি আছে না নেই? আছে। তৃতীয় প্রকার বন্ধুর মতো, যে গায়ে কেটে দিতে রাজি নাই, কিছু টাকা যদি বন্ধু দরকার হয় তুমি নিয়ে যাও। সর্বশেষ পর্যায়ের বন্ধু হচ্ছেন সেই ব্যক্তিরা যারা মৌখিকভাবে ইসলামকে স্বীকৃতি দেয়, রোজা রাখতে বললে রোজা রাখে, হজ করতে বললে টাকা খরচ করে হজ করে আসে, জাকাত দিতে বললে জাকাত দেয়, তারপরে হচ্ছে রমজানের রোজা রাখার কথা বললে রমজানের রোজা রাখে। মোট কথা যাবতীয় কর্মকাণ্ডে ইসলামে যা যা বলেছে, ইসলামের ভিত্তি 5টায় সবগুলো করতে সে একান্তভাবে চেষ্টা করে। যখন ইসলামের যেই হুকুমের সম্মুখীন হয় সে সেই সমস্ত হুকুম সাথে সাথে বাস্তবায়ন করে এবং নিজেও আমল করার চেষ্টা করে। এই ধরনের মুসলমান কম না বেশি? অর্থাৎ ওই সর্বশেষ বন্ধুর যে কাতারে যারা জীবন দিতে প্রস্তুত, এই ধরনের বন্ধুর মতো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইসলামকে 5টা জিনিসের ভিতরে ভেরিয়েশন করেছেন, আমাদের সমাজে যেরকম ভাবে আমরা বন্ধু নির্বাচন করি, কিছু মৌখিক বন্ধু, কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, কেউ গায়ের শ্রম দিয়ে সহযোগিতা করে, কেউ সব কিছু দিয়ে সহযোগিতা করে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে যাচাই করার জন্য কোন ক্লাসের বন্ধুর মতো, আপনি কোন ক্লাসের মুসলিম, কোন পর্যায়ের মুমিন, এইটা নির্বাচন করার জন্য, যে আপনি শুধু মৌখিকভাবে ইসলাম স্বীকার করেন, নাকি শারীরিকভাবেও করেন, নাকি টাকা পয়সা দিয়েও করেন, নাকি সব মিলাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করেন, এইগুলোকে একটা পরীক্ষা করার জন্য এই ধরনের ভিন্ন ভিন্ন ভ্যারিয়েশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন কেন ইসলামের ভিত্তিকে বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টা জিনিসের উপরেই এরকম বেস করে সৃষ্টি করলেন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, 4টা জিনিসের উপরে বিশেষ করে ফলো আপ করা হবে। 4টা জিনিস আমাদের খুবই জরুরি ভাবে অর্জন করতে হবে। নাম্বার 1 হচ্ছেন বিশুদ্ধ আকীদা যুক্ত ঈমান আমাদের প্রত্যেকের থাকতে হবে। বিশুদ্ধ আকীদা, আকীদা অর্থাৎ বিশ্বাস। কারোর বিশ্বাসে যদি একটু এদিক ওদিক গড়মিল হয়ে যায়, ওই বিশ্বাসযুক্ত ঈমান দিয়ে না দুনিয়ায় সফলতা অর্জন করা যাবে, না আখিরাতে সফলতা অর্জন করা যাবে। অর্থাৎ উভয় জাহানে আমরা ভরাডুবির শিকার হব। অর্থাৎ 1 নম্বরে আপনাকে বিশুদ্ধ ঈমান যুক্ত বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের উপরে করতে হবে। আমরা এখানে বিশ্বাস করতে অনেকেই গোলমাল পাকিয়ে ফেলি, আর অনেকেই আমরা অনেক বিষয় জানি, কিন্তু আমি যে জিনিসটার বিষয়ে হাইলাইটস করব সেটা হচ্ছে যে জিহাদ বর্তমান সময়ের সবথেকে বেশি প্রচলিত এবং আলোচিত বা সমালোচিত শব্দ হচ্ছে জিহাদ। আজকে মুসলমানরা জিহাদ এবং সন্ত্রাসকে তালগোল পাকিয়ে ফেলেছে। জিহাদ শব্দের শুনলেই মনে হয় বোমা মেরে মানুষকে মেরে ফেলা, আল্লাহু আকবার বলে মানুষকে হত্যা করে ফেলা, জঙ্গিবাজি করা, বোম্বিং করা ইত্যাদি ইত্যাদি জিহাদ মানে মনে করা হয়। কিন্তু বাস্তবিক অর্থে জিহাদ শব্দের অর্থ কিন্তু এটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে গিয়েছেন, জিহাদ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে, ইসলামকে, এই দ্বীনকে বুলন্দ করার জন্য প্রাণান্তকার প্রচেষ্টার মাধ্যমে যেই প্রচেষ্টা চালানো হয় সেইটার নামই জিহাদ। তার মানে কাউকে হত্যা করাও নয়, তার মানে কাউকে অন্যায়ভাবে বোম্বিং করে মানুষ উড়িয়ে দেওয়াও নয়, পেট্রোল বোমা মেরে আগুন ধরাই দেওয়াও নয়। অর্থাৎ যারা ইসলাম মানতে চায় না তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ইসলাম মানানো, আল্লাহর এই দ্বীনকে বুলন্দ করার জন্য, সেটা যদি সশস্ত্র যুদ্ধ হয়, সম্মুখ যুদ্ধ হয়, তাদেরকে দাওয়াতের মাধ্যমে যুদ্ধ করা, এইটার নামই জিহাদ। কিন্তু আজকে এই জিহাদকে যখনই জিহাদ শব্দ বলা হয় তখনই সন্ত্রাসী যুদ্ধ মনে করা হয়, ধর্মযুদ্ধ মনে করা হয়। অর্থাৎ একটা অপব্যাখ্যা দাঁড় করানো হয়েছে, যেখানে অর্ধশত বছর ধরে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল আক্রমণ করতেছে এবং ইতিহাস এটা প্রমাণিত, ইতিহাস একেবারেই শতসিদ্ধ জানা সবার আছে যে ইসরায়েল অবৈধ, তারা ফিলিস্তিনের জমিকে জোর করে দখল করে সেখানে রাষ্ট্র গঠন করতেছে। সেই ইসরায়েল অর্ধশত বছর ধরে ফিলিস্তিনের মানুষকে হত্যা করতেছে, বোমা মেরে, রকেট ছুড়ে, যত ধরনের আযাব গজব আছে সেইভাবে তাদেরকে হত্যা করতেছে। রাষ্ট্রের যত মানুষ আছে, বিবেক আছে, রাষ্ট্রপ্রধানরা আছে, জাতিসংঘ থেকে বলে মনে করেন যারাই আছে, তারা এই ইসরায়েলকে কখনো
রাষ্ট্রদ্রোহী এবং সন্ত্রাস বলে ঘোষণা করেনি। কিন্তু যেই সমস্ত এই ফিলিস্তিনের ভাইয়েরা তাদের নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য ফিলিস্তিনের হামাস নামক সংগঠন তারা তাদের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য যখন কিছু বোমা ছুড়লো, রকেট নিক্ষেপ করলো, তখন তাদেরকে কি করা হলো? জাতীয় সন্ত্রাস এবং জঙ্গিবাদ বলে ঘোষণা করা হলো। আজকে মুসলিমদের ভিতরে জিহাদ নামক জিনিসটাকে ভুল ব্যাখ্যার মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার মানে জিহাদ এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার মানে আমাদের জিহাদ এটা অবশ্যই ফরজ বিধান। আমরা যদি এটাকে বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমানই থাকবে না। অর্থাৎ এই ক্ষেত্রে এসে অনেকেই এখন আকুপাকু করা শুরু করে দেয়, জিহাদ এটা আবার থাকার দরকার ছিল নাকি, এটা কি প্রয়োজনে আনা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জিহাদের যদি কারোর মনের ভিতরে আপনি জিহাদ করতে না পারেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মনের ভিতরে যদি জিহাদের ব্যাপারে কোনো ধরনের নিফাকি থেকে থাকে, কোনো ধরনের এদিক ওদিক থেকে থাকে, আর এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি একজন মুনাফিক হিসাবে মৃত্যুবরণ করবেন। বলে নাউজুবিল্লাহ। জিহাদ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে। ইসলাম কখনো কাউকে আঘাত করে না, আঘাত হলে তখন তাকে প্রতিহত করে, ডিফেন্সিভ ইসলাম। কখনো ইসলাম কাউকে পায়ে পাড়া দিয়ে কারোকে মারিওনি, কারোর সাথে কাটাকাটিও করতে যায়নি। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কত চমৎকার যে তাদের সঙ্গে যুদ্ধ করো যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা তা'তাদু, তোমরা এই যুদ্ধ করতে যে, এই জিহাদ করতে যে সীমা লঙ্ঘন করো না। তাফসীরের ভিতরে এসেছে সীমা লঙ্ঘন মানে হচ্ছেন যারা বেসামরিক লোক তাদেরকে হত্যা করো না, নারীদেরকে হত্যা করো না, শিশুদেরকে হত্যা করো না, যারা দরবেশ আছে তাদেরকেও হত্যা করো না। প্রিয় উপস্থিতি, বিশ্বের অন্য কোনো নজির আছে যে যুদ্ধ করার সময় এই রকম কোন নীতি নির্ধারণ করে দিয়েছে? আছে, কিন্তু কার্যকর আছে? আফগানিস্তানে যখন যুদ্ধ হলো, গাছপালা থেকে শুরু করে কোনো প্রাণী পর্যন্ত ছাড় পায়নি। গরুর পাল, ছাগলের পাল, ভেড়ার পালে পর্যন্ত আগুন ধরায় দিয়েছে, নারী শিশু। আর এই যে সর্বশেষ ফিলিস্তিনি যেই রকেট ছোড়া হলো সেখানে 200-র মতো মানুষ মৃত্যুবরণ করেছে, তার অর্ধেকই শিশু মারা গিয়েছে। প্রিয় উপস্থিতি, এই জন্য যে জিহাদকে আজকে ভুল ব্যাখ্যা করে মানুষের ভিতরে মাইন্ড সেট আপ করে দেওয়া হয়েছে জিহাদ মানে যুদ্ধ সন্ত্রাস, ব্যাপারটা এরকম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার বলেছেন ওয়ালা তা'তাদু, তোমরা এই যুদ্ধ করতে যে সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই সীমা লঙ্ঘনকারী ব্যক্তিদেরকে কখনো ভালোবাসেন না। প্রিয় উপস্থিতি, এজন্য আকীদা, বিশুদ্ধ আকীদা যুক্ত ঈমান থাকতে হবে। এটা আমি একটা ছোট্ট পয়েন্ট বললাম। আমরা অনেক কাজে শিরিক করি, এই বিষয়ে আমরা অনেক শুনেছি, কিন্তু এই জিহাদ বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজ বিধান। এখন এর মানে এই না যে বাংলাদেশে অনেক কোরআনের আয়াত মানে না, এজন্য রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে জিহাদে নেমে পড়তে হবে, ব্যাপারটা এরকম না। জিহাদের অনেক বড় ব্যাখ্যা আছে, 4টা শর্ত পাওয়া না গেলে কারোর বিরুদ্ধে জিহাদ করা যায় না। আমাদের রাষ্ট্রপ্রধানদের নামে অনেক সময় অপব্যাখ্যা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইসলাম মানেন, নামাজ পড়েন, রোজা রাখেন, এগুলো কি স্বীকৃত না? তিনি ইসলাম এবং মুসলিম, মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম পালন করেন এবং তিনি মুসলিম, তিনি তো এই কথা বলেই ঘোষণা দেন, তাই না? তিনি হিন্দু ধর্ম পালন করেন নাকি? আরে কথা বলেন না একটু। তিনি যে মুসলমান এটা স্বীকৃত না? তিনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজও করেন, তাহলে ইনার বিরুদ্ধে কিভাবে জিহাদ করব? এরকম না। 4টা কারণ, এটা আবার আলোচনা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমি যে 4টা বিষয়ের উপরে ফলো আপ করতে চেয়েছি তার 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ আকীদা রাখতে হবে। আর আকীদার ভিতরে একটা পয়েন্ট আমি বলেছি, সেটা হচ্ছে যে ইসলাম এই জিহাদকে ফরজ করেছেন। এই ফরজ জিহাদ আমার আপনার সকলেরই অবশ্যই এরপরে ভালোবাসা থাকতে হবে। সেটা যদি শর্ত সাপেক্ষে আসে আমিও আপনিও জিহাদ করতে প্রস্তুত আছি। 2 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কোরআনুল কারীমের আয়াত, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত দলকে, সংগঠনকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, ঐক্যবদ্ধভাবে শিশুডালা প্রাচীরের ন্যায়। এই সমস্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় জিহাদ ফরজ এবং জিহাদ ইসলামের একটা বিধান, এটা আছে। যদি আমি আপনি এটা না মানি তাহলে আপনার পরিপূর্ণ ঈমান থাকবে না। আর একজন পরিপূর্ণ কমপ্লিট মুসলমান না হলে কবরে কি ছাড় পাওয়া যাবে? যাবে না।
দ্বিতীয় নম্বর আমি যেই বিষয়ে ফলো আপ করবো, হালাল উপার্জন করতে হবে। আজকে হালাল উপার্জনের তো একেবারেই পন্থা খুব কম, এ ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু হালাল উপার্জন না করে যদি কোনো ইবাদত করা হয় তাহলে ওই ইবাদত কবুল করা হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে। অর্থাৎ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনি হালাল খান, হালাল উপার্জন করেন। অনেক দোকানদার ভাইয়েরা আছে সঠিকভাবে সত্য জিনিস 100 টাকার জিনিস বিক্রি করে, সকালবেলা যখন 10টা কাস্টমারও চলে যায়, 11তম কাস্টমার যখন আসে তাকে বলে যে ভাই আপনি আমার প্রথম কাস্টমার, আপনি আমার প্রথম কাস্টমার। একটা মিথ্যা কথা বলে ফেলে। যেই জিনিসটা জাপানের না, ইন্ডিয়ানের না, চায়না জিনিস, সে মিথ্যা কথা বলে ভাই এই জিনিসটা একেবারে মেড ইন জাপান, আপনি বলে আপনাকে এই জিনিসটা দিচ্ছি, অন্য কেউ হলে দিতামই না, আপনাকে ভালোবাসি মহব্বত করি তাই এই সুন্দর জিনিসটা দিলাম, কিন্তু বাস্তবিক অর্থে ওই জিনিসটা চায়নার তৈরি। এরকম দোকানদার সমাজে আছে না? একজন না দুইজন? অসংখ্য মানুষ। সে সঠিকভাবে তার জিনিসটা বিক্রিও হবে, সত্য কথাও বলতেছে, কিন্তু 2-4টা ঘুরপাক করে মিথ্যা কথা বলার কারণে তার উপার্জনটা কি হয়ে যাচ্ছে? হারাম হয়ে যাচ্ছে। এটা ছোট্ট একটা এক্সাম্পল। অনুরূপ ভাবে অনেকের 10 বিঘা জমি আছে, 20 বিঘা জমি আছে, কিন্তু তার বোনের 1 শতক 2 শতক 2 কাঠা জমি ফাঁকি দিয়ে ওই 1 বিঘা 10 বিঘার ভিতরে ঢুকাই দিচ্ছে, তার পুরো সম্পদটা কি হয়ে যাচ্ছে? অবৈধ হয়ে যাচ্ছে। এরকম সমাজে লোক নেই? বোনের জমি দিতে চায় না, বাপ তাল বাহানা করে ছেলের নামে লিখে দেয়, ভাইও সেই সঙ্গে সুন্দর সুযোগ ব্যবহার করে বোনকে ফাঁকি দিয়ে নিজের নামে লিখে নেয়। এরকম আছে না? তো এই ধরনের জমির সম্পদ আপনি খাবেন, এটা কি হালাল হবে না হারাম হবে? তাহলে হালাল উপার্জন খুব জরুরি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূল, পাক পবিত্র জিনিস খাও। আল্লাহ রাসূলকে বলতেছে পবিত্র জিনিস খাও। আল্লাহ রাসূল কি অপবিত্র জিনিস কখনো খাইতেন? এটা আমাকে আপনাকে শেখানোর জন্য বলতেছেন। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল উপার্জন খেতে হবে, ওয়া'মালু সালিহা, এরপরে আমলে সালেহ করতে হবে। যখন আপনি হালাল উপার্জন খাইবেন, হালাল সম্পদ থেকে ভক্ষণ করবেন, তখন আপনার আমলটা কবুল হবে। এর মানে হচ্ছেন আমল এবং ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছেন আপনার কি? হালাল উপার্জন থেকে, ইনকাম থেকে অর্জনকৃত সম্পদের মাধ্যমে ভক্ষণ করা। সেই খাবার খেয়ে যখন আল্লাহকে আপনি ডাকবেন, তখন আপনার টাকাটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে বাধ্য। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন আরেকজনের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করো না। আজকে তো মিটিং করে একজনের দোষ আরেকজনের উপরে চাপিয়ে দিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয় না? কথা বলেন। আমার কথায় কি আপনারা দুঃখ পাচ্ছেন না বেজার হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? এটা কেন? তার মানে সবাই করে নাকি? মোহন ভাই মনে করে, ঠিক আছে। তো যিনি করেন তিনি আর কষ্ট পেতেই পারেন, কিন্তু এই কষ্ট পাইলে কি আমার জানলাগুলো খুলে দেন দি ভাই? তো আমি একটা কথাও কোরআনের রেফারেন্স বাদে বলেছি? বলিনি। সুতরাং কষ্ট পাইলেও যদি করে থাকেন ছেড়ে দিতে হবে। আপনি যদি না ছাড়েন, একজন মুসলিম হিসাবে সঠিক মুসলিম আপনি হতে পারেননি। 3 নম্বরে আল্লাহ রাসূল বলতেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিন। আল্লাহ রাসূল বলতেছেন অন্যায় ভাবে আল ঠেলা লোকের কি অভাব আছে? যার গায়ে জোর আছে সে আল ঠেলতে ঠেলতে আরেকজনের জমির ভিতরে 5 হাত 6 হাত ঢুকায় দেয়, আছে না? বাড়ির আইল তার এতটুক না, সে এত দূর চলে যায় ঠেলতে ঠেলতে, তার লাঠির জোর আছে, ছেলে 5টা আছে, এরকম জোর জবরদস্তি করে দখল করে রাখে না? আল্লাহ রাসূল বলতেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি, যে ব্যক্তি 1 বিঘা জমিন পরিমাণ অবৈধভাবে জোর করে দখল করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মিন সিবঈনা আরদিনা, 7 তবক জমিন আসমান সব শিকলের মতো কইরে তার গলার ভিতরে ঝুলাই দেবে। বলেন নাউযুবিল্লাহ। এইটাকে নিতে আপনি আমি রাজি আছি? তাহলে সৎ উদ্যোগে, নিজের ইচ্ছায়, নিজের উদ্যোগে যার যতটুকু জমিনের ভিতরে ঠেলে চলে গিয়েছি, সরে আসেন। পারবেন? পারবেন কেউ? পারবেন না। তাহলে না পারলে তো সমস্যা, পারতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন এটা মিথ্যা না সত্য? 1 বিঘা জমিন পরিমাণ যদি আপনি অন্যায়ভাবে আরেকজনের ভিতর ঢুকে যান, তাহলে আপনাকে 7 তবক জমিন আসমানের সমতুল্য এরকম ওজন ভারী জিনিস আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সেদিন কি পারবেন? পারবেন নাকি? পারবেন না। গরমও লাগতেছে, কষ্ট হচ্ছে। আমি 3য় নম্বরে চলে আসি। 3য় নম্বর স্কিপ করে দিই। 4র্থ নম্বরে চলে আসি, হক্কুল ইবাদ। 3য় নম্বরটা আর বলবো না, গরম আমারও লাগতেছে। 3য় নম্বর হচ্ছে হক্কুল ইবাদ। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মিন ইনসানিন ইউক্তালু উসফুরান ফাবা ফাওকাহা বিগাইরি হাক্কিহা ইল্লা সাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা। রাসূল বলতেছেন, কোন ব্যক্তি যদি একটা চড়ুই পাখি
এই চড়ুই পাখি তো আমাদের সমাজে ছোট্ট একটা পাখি, এতটুকু মনে করি। সেই চড়ুই পাখির অধিকার সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন অন্যায় ভাবে, তার খাওয়ার উদ্দেশ্য নয়, মস্তিমাজি করার জন্য, আনন্দের জন্য গুলতি ছুড়ে একটা চড়ুই পাখিও যদি কেউ হত্যা করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই চড়ুই পাখি হত্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলেন সুবহানাল্লাহ। যেই বিধানে, যে ইসলাম ধর্মের ভিতরে একটা চড়ুই পাখি হত্যা করার জন্য জিজ্ঞাসা করা হবে, তার অধিকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সেই সমাজে আপনি আপনার ভাইয়ের সম্পদ লুটে নিচ্ছেন, আপনি আপনার ভাইয়ের সম্পদ মেরে দিচ্ছেন, অন্যায় ভাবে তাকে চড় মারতেছেন, অন্যায় ভাবে আপনি তাকে আঘাত করতেছেন, এটার ব্যাপারে কি জিজ্ঞাসা করা হবে না? অবশ্যই জিজ্ঞাসা করা হবে। সুতরাং ঠিক হয়ে যান, সঠিক হয়ে যান। সময় থাকতে যদি আমি আপনি সঠিক হয়ে যাই, তাহলে আমার আপনার জন্য অবশ্যই কল্যাণকর, এই সমাজটাও সুন্দর হয়ে যাবে এবং আমার আপনার আখিরাতটাও সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আপনি যদি আরেকজনের সঙ্গে সুন্দর ব্যবহার করি, সুন্দর কথা বলি, সুন্দর আচরণ করি, তাহলে আমার আপনার নামে সওয়াব লেখা হবে। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের প্রতিবেশী সম্পর্কে বড়ই গাফিল, প্রতিবেশী সম্পর্কে একেবারেই গাফিল, প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমরা একেবারেই উদাসীন। এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। আল্লাহ রাসূল নিজে বলতেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, সেই সত্তার কসম করে বলতেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের হক সুন্দরভাবে ঠিকঠাক মতো আদায় করতে না পারবে। প্রিয় উপস্থিতি, আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, জাকাতও দিই, কিন্তু আমরা আমার ভাইয়ের অধিকার সঠিকভাবে পালন করি না। আপনি 50 বছর নামাজ পড়েননি, কোনো সমস্যা নেই। যদি আপনি একাকিত্বে আল্লাহর কাছে সঠিকভাবে তওবা করেন যে আল্লাহ, আমি 50 বছর যাবত নামাজ পড়ি না, আমি তোমার দরবারে ফিরে এসেছি, আমাকে এই 50 বছর নামাজ না পড়ার গুনাহ থেকে মুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার এই 50 বছরের গুনাহ খাতা মাফ করে 50 বছরের পরিপূর্ণ সওয়াব দিয়ে পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু আপনি যদি কাউকে অন্যায়ভাবে একটা চপটাঘাত করেছেন, সেই ব্যক্তির কাছে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না চাবেন, ততক্ষণ পর্যন্ত ওই ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন আপনার করবেন না। এটাই হচ্ছে হক্কুল ইবাদত। তার বান্দার অধিকারের সম্পর্কে আমরা সচেতন হতে হবে। আমার ভাইয়ের, আমার বাবার, আমার সন্তানের, আমার স্ত্রীর এবং প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমরা সকলেই কি করব? সচেতন হব। অন্যায়ভাবে কাউকে একটা কথাও বলবো না, কাউকে আঘাতও করব না। সব সময় আমরা আমাদের প্রতিবেশীর এবং সবাই অধিকার সম্পর্কে সচেতন থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর পর আমল করার তৌফিক দিয়ে সকলে বলি আমিন। সুন্নাত পড়তে বাকি আছে, সুন্নাত পড়ে নি।